নমস্কার। আজকে কর্কট রাশি নিয়ে আলোচনা হবে। কর্কট রাশির জাতক জাতিকা বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্যারেক্টার এবং নেচার তাদের কেমন হয় সেই নিয়ে আজকে আলোচনা হবে। তো কর্কট মানেই চন্দ্রের রাশি, চন্দ্র মানে ইমোশনাল ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের মধ্যেও তিনটা রোল এখানে দেখা যায়, যেহেতু কর্কট রাশির মধ্যে বৃহস্পতি, শনি এবং বুধ তিনটা নেচার লক্ষ্য করা যায়। তো সমস্ত কর্কট রাশির লোকেরাই যে ওভার ইমোশনাল হবে, প্রচণ্ড সেন্টিমেন্টাল হবে এবং তার সাথে সাথে প্রচণ্ড দয়ালু এবং কাইন্ড হার্টেড হবে, একদমই হয় না তা। তো যাদের কর্কট রাশির মধ্যে বৃহস্পতির নক্ষত্র পড়েছে তারাই বেসিক্যালি উদার এবং দয়ালু প্রকৃতির হয়, প্রচণ্ডভাবে জ্ঞানী হয়, সকলের সাথে মানে জ্ঞানের আদান প্রদান যথেষ্ট পরিমাণ ভালোভাবে করতে পারে, তারা খুব বিনয়ী নম্র ভদ্র হয়। কিন্তু কর্কট রাশির মধ্যে যাদের শনির নক্ষত্র, ঠিক আছে, যাদের লগ্নে শনির নক্ষত্র, তারা কিন্তু একদমই দয়ালু হয় না। তারা কিন্তু প্রচণ্ড রকমভাবে প্র্যাকটিক্যাল হয় এবং তার সাথে সাথে ডোন্ট কেয়ার মেন্টালিটির হয়, রাগী হয়, জেদি স্বভাবের হয় এবং প্রচণ্ড ফাইটিং মেন্টালিটির হয়, ঠিক আছে, এবং প্রচণ্ডভাবে ডিপ্রেশনে ভোগে, কুঁড়ে হয়। কর্কট রাশির মধ্যে যাদের বুধের নক্ষত্র, তারা কিন্তু একদম সরল মেন্টালিটির হয় না। তারা প্রচণ্ডভাবে চতুর হয়, তারা প্রচণ্ডভাবে ক্যালকুলেটিভ হয়, তারা প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যাল হয়, তারা প্রচণ্ডভাবে কমিউনিকেটিভ হয়, একদমই সরল হয় না। তো এই নক্ষত্রগুলির গুরুত্ব কিন্তু আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায়। এই নক্ষত্র ছাড়া কোনো মানুষের বেসিক ক্যারেক্টার নেচার একদম বোঝা যায় না। শুধুমাত্র রাশি দিয়ে কোনো মানুষের ক্যারেক্টার সঠিকভাবে বিশ্লেষণ হবে না। তার মধ্যে যে নক্ষত্রের ক্যারেক্টারগুলি আছে, তার মধ্যে যে এনার্জি আছে, তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। তা আমি জন্মকুণ্ডলী বানাই এবং প্রেডিকশন করি। তো যারা প্রেডিকশন নিতে চান তারা জ্যোতিষ জ্ঞান কেন্দ্রে বুকিং করুন। আমার অর্গানাইজেশন নাম জ্যোতিষ জ্ঞান কেন্দ্র। যারা বাস্তুর বিচার করাতে চান তারা জ্যোতিষ জ্ঞান কেন্দ্রে ফোন নম্বরে ফোন করে বুকিং করাবেন। যারা পাম রিডিং করাতে চান তারাও এই ফোন নম্বরে ফোন করে বুকিং করাবেন। নমস্কার।